আমার নবীর তিনজন ছেলে ছিল, চারজন মেয়ে ছিল। বলেন ছেলে ছিল কয়জন? আমার নবীর শাহজাদায়ে খতমে নবুয়ত, তাজদারে খিতাবত ও রিসালাত, কামলিওয়ালা নবীর শাহজাদা ছিল তিনজন, শাহজাদি ছিল চারজন। তিনজনের মধ্যে বড় জনের নাম কাসেম, তারপরে জনের নাম আব্দুল্লাহ, তারপরে জনের নাম ইব্রাহিম। আব্দুল্লাহ যিনি আমার নবীর ছেলে, ওনার আরো দুইটা নাম আছে, একটা হলো তৈয়ব আর একটা হলো তাহের। তো তৈয়ব আর তাহের ওনার ডাক নাম, উপাধি। ওনার আসল নাম আব্দুল্লাহ। তাহলে কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম আলাইহিমুস সালাম, এই তিনজন শাহজাদা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়েছেন বালেগ হওয়ার আগে আগে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর চারজন শাহজাদিয়া, একজন হলো উম্মে কুলসুম, আরেকজন হলো জয়নাব, আরেকজন হলো রুকাইয়া, আরেকজন হলো ফাতেমা। কয়জন হলো? চারজন। চারজন এবং তিনজন, চারজন শাহজাদি দীর্ঘদিন জিন্দা ছিলেন, কিন্তু আমার নবীর ছেলেগুলো বালেগ হওয়ার আগেই আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। কেন? অন্যান্য নবীর ছেলেরা নবীর ছেলে হিসাবে আল্লাহ পাক তাদেরকেও নবী বানিয়েছে। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম নবী, এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। হযরতে আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম নবী। হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম নবী। তো দেখা যায় আগের যুগের নবীর ছেলেরা কয়েকজনের মধ্যে একজন বা দুইজন কি ছিলেন? নবী ছিলেন। বলেন না কি ছিলেন? নবী ছিলেন। অন্যান্য নবীর চেয়ে আমার নবীর মর্যাদা কম না বেশি? বেশি। তো অন্য নবীর ছেলেরা যদি নবী হয়, তো আমার নবীর ছেলেরাও তো সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে নবী হওয়ার দাবি রাখে। কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহর ইচ্ছা হলো আমার নবীজির পরে জমিনে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না, কোন নবী রাসূল আসবেন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কোরআনে পাক আল্লাহ পাক বলেছেন, বন্ধু যেদিন আমি আপনাকে বানিয়েছি সেদিনেই আমি আপনাকে শেষ নবী হিসাবে বানিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকে আমার নবী ইরশাদ করেছেন, ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, আমি আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহর কাছে আমি শেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম। কখন থেকে? ও আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, যখনও আদম আলাইহিস সালাম পরিপূর্ণ তৈরি হয়নি। ওনার বডি মুবারক এক জায়গায়, রূহ মুবারক আরেক জায়গায়। রূহ এখনো আদম নবীর
শরীর মুবারকের ভিতরে আল্লাহ পাক প্রবেশ করায়নি, তারও হাজারো বছর আগে থেকে আমি নবী ছিলাম এবং শেষ নবী হিসেবে ছিলাম। বরকত বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী, আল্লাহর সিদ্ধান্ত হলো আমার নবী শেষ নবী। তো ওনার পরে যেহেতু নবী আসবে না, তো ওনার ছেলেরা যদি বালেগ হওয়া পর্যন্ত জিন্দা রাখে, তাহলে তো তাদেরকেও নবী বানাতে হবে। নবী বানাইলে তো আর আমার নবী শেষ নবী থাকে না। আর বড় হয়ে গেলে নবী না বানালে অন্যান্য নবীর উম্মতেরা আমার নবীর এই বিষয়টা নিয়ে হাসি ঠাট্টা করবে, বলবে আগের যুগের নবীর ছেলেরা নবী হয়েছে, নবীদের শ্রেষ্ঠ নবীর ছেলেরা নবী হতে পারেনি। এই অপবাদ দিবে, অভিযোগ তুলবে। এই জন্য আল্লাহ পাক জাল্লা মাজদুহু আমার নবীর ছেলে শাহজাদাগুলোকে বালেগ হওয়ার আগে ছোট বয়সে থাকতেই আল্লাহর জিম্মায় জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আমার নবীর ছেলেরা যখন ইন্তেকাল হয়ে গেছে, মক্কার কাফের মুশরিকরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, বিশেষ করে আস বিন ওয়াইল, এই কমবখ্ত, অন্য রাওয়ায়াতে আছে আবু লাহাব, আবু জাহাল, তারা বলা বলি শুরু করেছে বাতিরা মুহাম্মাদুল লাইলা, গত রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সর্বশেষ পুরুষ সন্তান দুনিয়া থেকে আল্লাহ পাক নিয়ে গিয়েছেন। ওনার বংশ এখন আর নাই, নির্বংশ হয়ে গেছে। কাফেরেরা মনে করেছে নবীজির পুরুষ সন্তান যখন আর নাই, তাহলে উনি যে ইসলাম ধর্ম প্রচার করতেছে, ওনার পরিবর্তে এই ধর্ম পৃথিবীতে প্রচার করার মতো আর কোনো ছেলে ওনার বংশে যেহেতু নাই, সেহেতু এই ধর্ম জমিনে আর বেশি দিন চলবে না। এই কথা বলে বলে চতুর্দিকে প্রচার করতেছে, সমালোচনা করতেছে যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। বাতিরা মানে নির্বংশ হওয়া, এই কথা তারা নানা জায়গায় প্রচার করতেছে, একজন আরেকজনের সাথে খুশি আনন্দ করতেছে। আমার নবীর কাছে যখন এই সংবাদ, কাফেরদের এই কথা যখন আসলো, নবীজির মনে দুঃখ লাগলেন। আর আকাশের দিকে আমার নবী মাথা মোবারক উত্তোলন করে আল্লাহর পক্ষ থেকে জবাবের জন্য অপেক্ষায় ছিলেন। আপনারা জানেন আগের নবীদের শানে সেই নবীর উম্মতেরা বিয়াদবি করলে নবীদেরকেই আল্লাহ পাক বলেছেন তোমরা সেই বিয়াদবির জবাব তোমরা নিজেরাই দাও। কিন্তু আমার নবীর শানে কাফেররা যদি বিয়াদবি করেছে, আমার নবীকে আল্লাহ পাক বলেছেন আপনি চুপ থাকুন, আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহ জবাব দিচ্ছি আপনার পক্ষ থেকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আগের নবীর উম্মতদের সাথে, আগের নবীদের সাথে তাদের উম্মতেরা গুস্তাখি করলে, বিয়াদবি করলে জবাব আল্লাহ দেয় নাই, জবাব নবীরা নিজেরাই দিয়েছে। আর আমার নবীর শান, মান, মকাম, রুতবা, দরজা, মাকান, পজিশন, আজমত এত বেশি উপরে। আমার নবীর শানে কোনো কাফের মুশরিক বিয়াদবি করলে আল্লাহ বলেন বন্ধু, অন্য নবীর বেলায় সিস্টেম একরকম চালু রেখেছি, আপনি যেহেতু নবীদের সরদার, রসুলদের তাজদার, মাহবুবুল কায়নাত, সমগ্র কায়নাতে সৃষ্টি জগতে আপনি আমার কাছে অধিক থেকে অধিকতর শ্রেষ্ঠ এবং প্রিয়, সেই হিসাবে মাহবুব আপনি চুপ থাকেন। বিয়াদবি যারা করেছে আমি কোরআনের আয়াত নাজিল করার মাধ্যমে, জিবরিলের মাধ্যমে লৌহে মাহফুজ আরশ মুআল্লা থেকে আপনার পক্ষ হয়ে আমি খোদা স্থায়ীভাবে জবাব দিচ্ছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। কাফেররা যখন বলা বলি শুরু করেছে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ হয়ে গেছে, ওনার ইসলাম ধর্ম যেটা প্রচার করতেছে এটা ভবিষ্যতে জমিনে প্রচার করার মতো ওনার কোনো যোগ্য উত্তরসূরি আর পৃথিবীতে বাকি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই অপপ্রচারের জবাবে সূরাতুল কাউসার জিবরিলের মাধ্যমে নাজিল করে মুস্তাফার কলিজাকে শান্তি করেছেন। কাফের, মুশরিক, মুনাফিক, গুস্তাখ রাসূলের জবানকে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন। বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু, আপনি নির্বংশ হননি, আপনার দুশমনেরাই নির্বংশ হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন 61 হিজরিতে কারবালার ময়দানে ইয়েজিদের সৈন্য ছিল 22,000 আর ইমাম হুসাইনের কাফেলাতে ছিল 82 জন। ইমাম হুসাইনের কাফেলা থেকে ইমাম জয়নুল আবেদিন সহ মাত্র 10 জন জিন্দা ছিলেন। এর মধ্যে পুরুষ ছিল মাত্র 1 জন, ইমাম জয়নুল আবেদিন সৈয়দুস সাজেদিন। বাকি সবাইকে কারবালার ময়দানে ইয়েজিদের সৈন্যরা শহীদ করে দিয়েছে। আর মনে রাখেন 22,000 ইয়েজিদের সৈন্য, এখন পৃথিবীতে তার একজনও নাম নিশানা নাই। আর একজন জয়নুল আবেদিন জিন্দা রেখেছেন আল্লাহ পাক। ওনার নসল দিয়ে বর্তমানে সারা পৃথিবীতে কোটি কোটি আওলাদ রসুল আল্লাহ পাক জমিনে সৃষ্টি করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি মানি? বরকত যদি না থাকে, রহমত যদি না থাকে, হকের উপর যদি না থাকে, রহমতে খুদা যদি না থাকে, আল্লাহর ইশারা যদি না থাকে, আল্লাহ পাক রাসূল খুদা যদি রাজি না থাকে, 22,000 থাকলেও সময়ের আবর্তনে, যুগের পরিবর্তনে এরা মিশে যায়। এদের নাম নিশানা জমিনের উপর বরকরার দায়েম কায়েম থাকে না। আর আল্লাহর রেজামন্দি, রসুলের নেক নজর, আল্লাহ এবং রসুল যদি রাজি থাকে, একজন জয়নুল আবেদিন যদিও জিন্দা থাকে, পৃথিবীতে কোটি কোটি আওলাদ রসুল জয়নুল আবেদিনের নসল দিয়ে আমার নবীর বংশ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত, হাত্তাকে ইমাম মাহদি আলাইহিস সালাম আহলে বাইতের শেষ ব্যক্তি জমিনে আসা পর্যন্ত আহলে বাইত রসুল পৃথিবীতে আসতে থাকবে এক জয়নুল আবেদিনের বংশ দিয়ে। বরকত বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে পাক আল্লাহ পাক বলেছেন, দুশমনের রসুল যদি 1 লাখ হয়, এরা জমিনে বেশি দিন টিকতে পারবে না। আশিক রসুল যদি সত্যিকার একজন হয়, একজন আশিক রসুলের পিছনে কোটি কোটি আশিক রসুল আল্লাহ পাক সারা পৃথিবীতে অনায়াসে সৃষ্টি করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে, ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু, আজকে আপনাকে যারা নির্বংশ বলতেছে, কিয়ামত পর্যন্ত আপনার বংশ আমি চালু রাখবো। আর যারা নিজেদের ছেলে মেয়ে নিয়ে গৌরব করতেছে, তাদের কোনো নাম নিশানা কিছুদিন পরে জমিনে আর থাকবে না। কোথায় আবু জাহাল, কোথায় আবু লাহাব, কোথায় উতবা, কোথায় সাইবা, কোথায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দার, কোথায় আয়েস ইবনে ওয়াইল, আজকে তাদের কোনো নাম নিশানা নাই। কিন্তু আমার নবীর বংশ এক জয়নুল আবেদিনের মাধ্যমে আসমানের নিচে জমিনের উপরে কোটি কোটি আওলাদ রসুল আহলে বাইত রসুল বর্তমানে জমিনে বরকরার। কেন? ইন্না আতাইনাকা আল কাউসার। বন্ধু, আমি আপনাকে এমন ভাবে দিয়েছি, আপনার দুশমনেরা মিটে যাবে, আপনার আওলাদরা জমিনে জিন্দা থাকবে। বরকত বলুন না সুবহানাল্লাহ। तुमसे और जन्नत से क्या रिश्ता ऐ मुनकिरो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। बरकर बोलून ना मरहबा। अहले सुन्नत का है बेड़ा, पारे असहाबे
हुजूर नजम है और ना वो है इतरत रसूलुल्लाह की। बरकर बोलो ना सुभान अल्लाह। दुश्मনের রসুল 1 কোটি থাকলেও ওই দিকে কোনোদিন দেখবেন না। আশিকের রসুল যদি 10 জন থাকে তাদের সাথে থাকবেন, তাদেরকে মোহব্বত করবেন, তাদেরকে দিলে জায়গা দিবেন, তাদের দামান ধরবেন, জান মাল আওলাদ দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। 1 কোটি দুশ্মনের রসুলের দিকে আল্লাহ এবং রসুলের 1 মুহূর্তের কোনো এক নজর নাই। আর 10 জন 100 জন 1000 যদি আওলাদের রসুল আশিক রসুল থাকে 24 ঘন্টা আল্লাহ এবং রসুলের রহমতের নজর তাদের দিকে থাকে। তাদের সাথে যদি আমরাও থাকতে পারি আল্লাহর রহমত রসুল পাকের নেক নজরের ভিতরে আমরাও থাকতে পারবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শিখিয়েছেন দুশ্মনের রসুল মিটে যাবে, আশিক রসুলরা আদাব শাদাব জিন্দা বরকরার থাকবে। কেন? ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার দুশ্মনরা বেশি দিন টিকতে পারবে না, কারণ তাদের উপর আল্লাহও নারাজ, রসুলুল্লাহও নারাজ, ফেরেশতারাও নারাজ, দুনিয়ার সব মুমিনরা নারাজ। কথা বলেন ঠিক না? তো বাংলাদেশে যত দুশ্মনের রসুল আছে এরা সংখ্যায় লাখ লাখ হলো আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়ালাউ আজাবাতকা কাসরাতুল খাবিস। দুশমনের রাসূলেরা হচ্ছে খবিস, আশিক রাসূলেরা হচ্ছে তৈয়ব। খবিস হলো নাপাক, তৈয়ব হলো পাক সাফ। খবিস হাজার হাজার হলেও আল্লাহর রহমত তাদের সাথে থাকে না। পাক হাতে গোনা হলেও আল্লাহর দয়া তাদের সাথে থাকে। সুতরাং যারা আশিক রসুল তাদের সাথে, যারা দুশ্মনের রসুল তাদের সাথে আসমান জমিন এক হলেও কোনোদিন মিল হতে পারে না। কারণ दुश्मन दुश्मन की जगह है, आशिक आशिक की जगह है। कुजा आशिक रसूल, कुजा दुश्मन रसूल। कहाँ आसमान ज़मीन, जितने मसाफत दरमियान आसमान ज़मीन है उससे ज़्यादा मसाफत दुश्मन और आशिक रसूल के दरमियान है। बरकर बोलो ना सुभान अल्लाह। अल्लाह पाक बोलছেন इन्ना आतैनाका अल कौसर। इन्ना माने বন্ধু আমি, আতাইনা দিয়েছি, কা আপনাকে। কি দিয়েছেন? আল কাউসার, কাউসার দিয়েছি। মনে রাখবেন কোরআন শরীফে 2 ধরনের দেওয়ার কথা আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর বেলায় বলা হয়েছে। কয় ধরনের? কথা না বলে তো ওয়াজ করতে পারবো না। কয় ধরনের? জোরে করে বলেন কয় ধরনের? কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আল্লাহ বলছেন বন্ধু আমি আপনাকে বারবার তেলাওয়াত করা হয় এরকম 7টি আয়াত আমি আপনাকে দিয়েছি। তো বারবার তেলাওয়াত করা হয় এরকম 7টি আয়াত। এগুলো কি কি? এগুলো হলো সূরাতুল ফাতিহা। বলেন সূরাতুল, বরকত বলেন সূরাতুল। এই সূরাতুল ফাতিহার অনেক নাম আছে। এক নাম হলো সাবউল মাসানি। বলেন কি নাম? সাবউল মাসানি। বারবার তেলাওয়াত করা হয় এমন আয়াত। আপনারা জানেন 114টি সূরার ভিতরে মুসলমানেরা সবচেয়ে বেশি তেলাওয়াত করে সূরা ফাতিহা। কথা বলেন ঠিক কিনা? ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, মান্নতের নামাজ, সব নামাজে সবচেয়ে প্রতি রাকাতে যেটা তেলাওয়াত করা হয় এটা কোন সূরা? সূরাতুল ফাতিহা। এই জন্য এটারে বলে সাবউল মাসানি, ঘন ঘন তেলাওয়াতকারী সূরা। তো আল্লাহ পাক বলছেন বন্ধু আমি আপনাকে সাবউল মাসানি সূরাতুল ফাতিহা দিয়েছি। আর এই আয়াতে বলতেছে বন্ধু আমি আপনাকে কাউসার দিয়েছি। সাবউল মাসানি আমার নবীকে দিয়েছেন কে? জুড়ে বলেন কে?
কাউসার আমার নবীকে দিয়েছেন কে? আল্লাহ। এখন পার্থক্য কি? এখানে বলেছেন আতাইনা, আমি আপনাকে দিয়েছি। ওখানে বলেছেন আতাইনা, আমি আপনাকে দিয়েছি। ওখানে বলেছেন আতাইনাকা, এখানে বলতেছেন আতাইনাকা। ওখানে হামজা তা ইয়া নুন কাফ আতাইনা, এখানে হামজা আইন তোয়া ইয়া নুন আলিফ কাফ আতাইনা। দুটোটার অর্থ হলো দেওয়া। ওখানে বলেছেন আমি আপনারে সাবুল মাসানি দিয়েছি, এখানে বলেন আমি আপনাকে কাউসার দিয়েছি। তো পার্থক্য কি? পার্থক্য হলো দেওয়া দুই ধরনের। এক ধরনের দেওয়া হলো যে জিনিস দেওয়া হয় সেই জিনিস যেভাবে দেয় কিয়ামত পর্যন্ত সেভাবেই রাখতে হয়, কোনো ধরনের পরিবর্তন কম বেশি করার এখতিয়ার অনুমতি সুযোগ থাকে না। আরেক ধরনের দেওয়া হলো একেবারে দিয়ে দেওয়া হয়। এখানে আপনি চাইলে নিজের জন্যও রাখতে পারবেন, চাইলে অন্য কাউকেও দিতে পারবেন। কেননা এই দেওয়াতে আল্লাহ পাক যেই জিনিস দিয়েছে সেই জিনিসের দেওয়ার সাথে সাথে মালিক বানিয়ে দিয়েছে। ওই দেওয়াতে আল্লাহ পাক যেই জিনিস দিয়েছে ঠিকই, মালিক বানিয়ে দেয়নি। বলেছেন আমি আপনাকে কোরআনে মাজিদ দিয়েছি, হ্যাঁ, কিন্তু আপনি সেখানে কোনো পরিবর্তন করতে পারবেন না। আপনার পক্ষ থেকে কোনো কম বেশি করার সুযোগ নাই। এই এখতিয়ার, এই অনুমতি, এই এজাজত আমি আল্লাহ আপনাকে দিইনি। আরশে আজিম লৌহে মাহফুজ থেকে কোরআনে মাজিদ যেভাবে নবীজির কলবে নাজিল হয়েছে, আল্লাহ জাল্লা মজদু আমার নবীকে যেভাবে দিয়েছে, আজ অবধি সেই কোরআনের প্রতিটা আয়াত সূরা ঠিক হুবহু সেরকম রয়ে গেছে। কোনো ধরনের চেঞ্জ পরিবর্তন হয়নি। কিন্তু ওটাও আল্লাহ আমার নবীকে দিয়েছেন। আর আমার নবীকে এই আয়াতে বলছেন আমি আপনাকে কাউসার দিয়েছি। মানে কি বন্ধু, যেই কাউসার আমি আপনাকে দিয়েছি, আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। কাউসার সৃষ্টি করেছি আমি, দান করেছি আপনাকে। ময়দানে আপনি আপনার উম্মত থেকে পছন্দ অনুযায়ী যাকে চান হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন। কারণ আমি সৃষ্টি করলেও এজাজত, মালিকানা, অথরিটি, পাওয়ার, এখতিয়ার, ক্ষমতা আপনার হাতে দিয়ে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইটাকে বলা হয় আতাইনা। আমাদের দেশে কেউ যখন আপনার কাছে ৫,০০০ টাকা চাইলো, আপনি বললেন ভাই আমার কাছে টাকা নাই, আপনি গেটের বাইরে থেকে তারে বিদায় করে দিয়েছেন। আরেকজন আপনার কাছে আসলো, ভাই আমি আপনার কাছে ৫,০০০ টাকা চাই, আপনি তারে ঘরের মধ্যে আনলেন, গেস্ট রুমে বসালেন, বসিয়ে নাস্তা পানি দিয়ে বললেন ভাই মাফ করো, আমি আপনাকে দিতে পারতেছি না, ক্ষমা করেন, মনে কষ্ট নিয়েন না। তারেও আপনি বিদায় করে দিলেন। আরেকজন আপনার কাছে আসলেন, ৫,০০০ টাকা, সেম ৫,০০০ টাকা চাইলেন, আপনি তারে বললেন আপনার ৫,০০০ টাকা কেন ভাই, আপনি আমার এত মহব্বতের, আপনি আমার এত কাছের, আপনি আমার জানে জিগর, আপনি আমার কলিজার টুকরা, আপনি আমার ছায়া, আপনাকে ছাড়া আমি কোনো কিছুই চিন্তা করতে পারি না, আপনি আমার অত্যন্ত মহব্বতের। ৫,০০০ টাকা নয়, পুরা আলমারি আমি আপনাকে হাওয়ালা করে দিয়েছি, যা মনে চাই আপনি নিয়ে নেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলেন চাইছে কয়জন? কথা বলে না কেন? কয়জন? কয় হাজার টাকা? কয়জনের কাছে? আরে কথা বলে না, কয়জনের কাছে? ৩ জনের বেলায় সিস্টেম কি একরকম না ৩ রকম? একজনের গেট থেকে বিদায় করছেন, আরেকজনের গেস্ট রুমে আনি বিদায় করছেন, আরেকজনের ৫,০০০ টাকা আলমারি সহ হাওয়ালা করে দিয়েছেন। ইন্না আতাইনাকা আল কাউসার। বন্ধু, আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, মুসা কলিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, সমস্ত নবীরা আমার কাছে চেয়েছে, আমি তাদেরকে এক সিস্টেমে দিয়েছি, কিন্তু তাদের মতো আমি আপনাকে দেব না। ওয়ালা সৌফা
ইউতিকা রব্বুকা ফাতারদা, তারা তো যা চেয়েছে তাই দিয়েছি, আর আমি আপনাকে এমন ভাবে দেব যতক্ষণ আপনি রাজি হবেন না আমার দেওয়া বন্ধ হবে না, আপনি রাজি হলেই তারপরে দেওয়া বন্ধ হবে, ততক্ষণ দেওয়া চলবে যতক্ষণ আপনি রাজি না হবেন। ইন্না আতাইনাকা আল কাউসার মাহবুব, আপনার বেলায় আমার দেওয়া কোনো শেষ নাই, বন্ধু যতক্ষণ রাজি হবে না ততক্ষণ দেওয়া চালু থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম মুস্তাকিম, জিন্দাবাদ जिंदाबाद। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है अगर उसमें कुछ खामी तो सब कुछ ना मुकम्मल है। बरकर बोलो ना सुभान अल्लाह। इन्ना, इन्ना शब्दर अर्थ हलो নিশ্চয় আমরা, নিশ্চয় ওমা কথা না বলে তো ওয়াজ করতে পারবো না। আপনাদের এখানে কি কথাটা তো কেউ বলে না নাকি? তা বললে কথা বলেন। বিয়ে করতে তো কেউ আসেন নাই, বিয়ে করতে আসলেন ওয়ালেটটা নিয়ে বসে থাকি। বিয়ে করতে আসছেন, রসুলে পাকের মাহফিলে আসছেন, যত কথা বলবেন মুর্দা কলব জিন্দা হবে। কারণ মরা নবীর মাহফিলে বসি নাই, মারা যাওয়ার পরেও কবরে যিনি আলিশান হায়াতে জিন্দা আছে সেই জিন্দা নবীর মাহফিলে বসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरकर बोली मरहबा। इन्ना, इन्ना माने যারা মাদ্রাসায় পড়েন আলেম উলামা আছে তারা বুঝবেন, মনোযোগ দিলে আপনারাও বুঝবেন। ইন্না মানে হলো নিশ্চয় আমরা, আতাইনা অর্থ হলো আমরা দিয়েছি, বহু বচন প্লুরাল ফর্ম। আল্লাহ কয়জন? কথা বলেন কয়জন? তাহলে আল্লাহর বলার দরকার ছিল ইন্নি আতাইতু, আমি দিয়েছি। কিন্তু আল্লাহ একজন হওয়া সত্ত্বেও আমি বলে নাই, বলেছেন আমরা দিয়েছি। কোরআন শরীফে এরকম আরো আছে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ইন্না নিশ্চয় আমরা, আরসালনা আমরা পাঠিয়েছি, কা আপনাকে, শাহিদান চশমেদীদ গওয়া বানাকর, শশককে দেখে সাক্ষীদাতা হিসাবে। বন্ধু আমরা আপনাকে পাঠিয়েছি, অথচ আপনারা বলেন রাসূলুল্লাহকে যিনি পাঠিয়েছেন আল্লাহ তিনি কয়জন? তা আল্লাহর বলা উচিত ছিল ইন্নী আরসালতু, মাইনে भेजा है, माना अपने मकाम में बरकरार सही है, लेकिन ইন্নি বলে নাই, বলেছেন ইন্না। কি বলেছেন? কথা বলে না, কি বলেছেন? আরেক জায়গায় আসেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে আছে না নাই? নিশ্চয় আমি আপনার উপর কোরআন শরীফ নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত কাফের মুশরিক মুনাফিক থেকে এই কোরআনকে আমি হেফাজত করব। তো কোরআন নাজিল করেছেন আল্লাহ কয়জন? রসুলকে পাঠিয়েছেন আল্লাহ কয়জন? কাউসার দিয়েছেন আমার নবীকে যিনি আল্লাহ তিনি কয়জন? তো তিন জায়গায় আল্লাহ ইন্নি আমি বলে নাই, বলেছেন ইন্না আমরা। প্রশ্ন হলো বন্ধু আমি আপনাকে বলেছি ইন্না আমরা, আতাইনা আমরা দিয়েছি। আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ তুমি যে নবীরে কাউসার দিছো তুমি কয়জন? ওয়াহদাহু লা শারীকা লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কয়জন? জবান খুলে বলেন কয়জন?
তাহলে একজন হওয়া সত্ত্বেও বহুবচন শব্দ দিয়ে নবীর শান বয়ান করেছে পুরা কোরআনে। ইন দ্য টোটাল হোলি কোরআন, if you study deeply, you will get and understand that where Almighty Allah described the gorgeousness of Prophet Muhammad, He used the plural form on the topic that is completely related to gorgeousness of Prophet Muhammad. কোরআনে পাকে যেখানে আমার নবীর শানের উপর আয়াত নাজিল হয়েছে, আল্লাহ পাক বহুবচন শব্দ দিয়ে নবীর শান বয়ান করেছে। বরকত বলুন না সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? আমরা যখন কাউকে, আমাদের কোনো ছেলেকে, কোনো মুরিদকে, কোনো কর্মীকে, কোনো ভাই বারাতকে যখন গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব দিয়ে পাঠানোর জন্য খেয়াল করি, তখন সে মনে মনে যদি ভয় পায় বলে মনে করি, তখন তার মাথায় হাত রেখে, কাঁধে হাত রেখে আমরা বলি, বাবা ভয় করিও না, তোমার সাথে আমরাও আছি। বলে কিনা? কথা কেন হয়? বলে কিনা? আপনি আপনার ছাত্রকে, আপনার ছেলেকে কোনো একটা কাজে পাঠাচ্ছেন দায়িত্ব দিয়ে, এখন সে মনে মনে চিন্তা করতেছে এই দায়িত্ব তিনি পালন করতে পারবেন কিনা, বা পালন করতে গেলে যে সমস্ত বাধা আসবে কিভাবে মোকাবেলা করবে। তখন পিছন থেকে আপনি বলতেছেন, বাবা ভয় করিও না, তোমার সাথে, বলেন না, তোমার সাথে আমরাও আছি। এখন বলতেছে ছেলেকে, বাবা, বাবা কয়জন? এই কথা বলে না, কয়জন? তা বাবার উচিত ছিল আমি আছি এরকম বলা, কারণ একজন হলে আমরা বলে না আমি বলে, ওনার কথা না বুঝতে লাগুন। একজন হলে আমরা বলে না আমি বলে, বেশি হলে আমি বলে না আমরা বলে। বাবা যে ছেলেরে বলতেছে বাবা কয়জন, তো বাবাকে আমি বলছে না আমরা বলছে কেন? ছেলেরে সাহস দেওয়ার জন্য। আমি আছি, তোমার আম্মু আছে, তোমার বড় ভাই আছে, তোমার দাদা আছে, তোমার এলাকাবাসী আছে, ভয় করার দরকার নাই, তুমি সামনে এগিয়ে যাও, তোমার সাথে আমরা আছি। বলতেছে বাবা একজনে, কিন্তু বলেছেন আমি নয় আমরা। ঠিক তদ্রুপ ভাবে পুরা কোরআনে মাজিদে যেখানে যেখানে মুস্তাফার শান, মান, ইজ্জত, আজমত, রুতবা, দরজা, পজিশন, মাকাম, মাকান, মুস্তাফার শান ও মান আল্লাহ পাক জাল্লা মাজদুহু বয়ান দিয়েছেন। আল্লাহ বুঝিয়েছেন, বন্ধু আপনি এগিয়ে যান, মক্কা শরীফ হোক, মদিনা শরীফ হোক, তাইফের জমিনে হোক, হুদাইবিয়ার জমিনে হোক, বদরের ময়দানে হোক, উহুদের ময়দানে হোক, খন্দক খাইবরের ময়দানে হোক, ইয়ারমুকের তাবুকের জমিনে হোক, ফাতে মক্কাতে হোক, বন্ধু আপনি ভয় করবেন না। কাফের মুশরিক লাখ লাখ কোটি কোটি হলেও সারা আরব আজমে পৃথিবীর সবাই যদি আপনার বিরুদ্ধে যায়, আপনার একটা পশম মুবারকও ছিটতে পারবে না, কিছুই করতে পারবে না। ইন্না আতাইনাকা আল কাউসার, কারণ আমি লামকানের খোদা, লাখো কোটি ফেরেশতা, হাজার হাজার নবী, মুমিনেরা 24 ঘন্টা আপনার সাথে আছে। কিয়ামত পর্যন্ত কোনো দুশমন দুশমনি করে আপনার শান কমাইতে পারবে না। ওরা ফানা লাকা যিকরাক, যেখানে আমি আল্লাহ আপনার শান রক্ষা করার, বুলন্দ করার দায়িত্ব নিয়েছি, আপনি ভয় করিয়েন না, আপনার সাথে আমি আল্লাহ কোটি কোটি ফেরেশতা আছে। বলে করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীর শানকে, নবীর মানকে বড় করে তুলে ধরার জন্য আল্লাহ পাক জাল্লা মাজদুহু একজন হওয়া সত্ত্বেও বহুবচন শব্দ দিয়ে বলেছেন, ইন্না আতাইনাকা আল কাউসার। বরকত বলুন না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তওরাত দিয়েছে, হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক জবুর দিয়েছে, হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ইনজিল দিয়েছে। মगर মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম रहमतुल आलमीन, शफीउल मुज़नबीन, सय्यदुल मुरसलीन, इमामुल अव्वलीन वल आखिरीन, ताजदार मदीना, राहतुस सुरूर क़ल्ब वसीना, हुजूर पुरनूर, शाफ़िअ यौमिन नुशूर, साक़िए कौसर, शाफ़िए महशर, अव्वलु मा खलक़,
साहिब लौलाक सय्याह अफलाक नूरे मुजस्सम शफीए मुअज्जम सय्यद बुल्द बनी आदम साहिबुल मकामिल महमूद साहिबुल मकामिल मशहूद साहिबुल शफातिल कुबरा साहिबुल शफातिल उज़्मा कबरे नशरे कियामतेर मयदाने हशरे मीज़ानेर गुराय আমাদের মতো গুনাহগারদেরকে শাফাত দিয়ে তাড়ানে ওয়ালা কামলি ওয়ালা রহমত ওয়ালা নবী আল্লাহ জাল্লা মাজদুহু আমার নবীকে যখন 30 পারা কোরআনে মজিদ দিচ্ছে অন্য নবীর মতো দেয় নাই অন্য নবীদেরকে দিয়েছে এক সিস্টেমে আমার নবীকে দিয়েছে আরেক পদ্ধতিতে কারণ সব নবীর থেকে আল্লাহর কাছে মর্যাদা বেশি বড় করে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার কি রকম हजरत ईसा रूहुल्लाह के अल्लाह पाक इंजील दिए आसमान किताब एक बारे हजरत मूसा कलीमुल्लाह के अल्लाह पाक तौरात शरीफ दिए तुर पहाड़े एक बारे हजरत दाऊद खलीफतुल्लाह के अल्लाह पाक जबूर शरीफ दिए एक बारे किन्तु आमार नबीर बेलाय कुरान शरीफ देवार जखन समय हलो एक बारे देय नाई 30 पारा कुरान आसमानी किताब जबूर आसमानी तौरात आसमानी इंजिल आसमानी एगुलो आल्लाहर कलाम कुरान आसमानी कुरान आल्लाहर कलाम किन्तु आगेर किताबगुलो आगेर नबीदेरके एकबारे दिए दिएछे और आमार नबीके आसमानी किताब कुरान मजीद मर्रतन वाहिदा एकबारे देय नाई केमने दिएछेन दीर्घ 23 बछर आल्लाह पाक धीरे धीरे अल्प अल्प करे दफातन दफातन दरजान दरजान नजमान नजमान अल्प अल्प करे दिए बोले केनो बोले बंधु के कथा जखन बोली कथा तो शेष है ना सब कथा यदि एक बारे बोले फेली ताहले सामने कथा बोलबो कि 30 पारा कुराने मजीद आमार अल्लाह आमार महबूब खुदा कामली वाला नबीर साथे बंधुर साथे बंधुर स्मृतिर आदान प्रदान एकबारे शेष करते চাইনি 23 বছর সময় নিয়ে 30 পারা কালামে মজিদ আমার নবীকে দিয়েছেন কারণ আমার নবীর সাথে কথা বলতে আল্লাহর সবচেয়ে বেশি ভালো লাগে বড় করে বলুন সুবহানাল্লাহ এইজন্য প্রিয়জনকে কেউ একবার কথা বলে মন ভরে না একবার কথা বলে বিদায় দিতে চায় না 5টি আয়াত হেরার গুহায় নাজিল হওয়ার মাধ্যমে চিঠির আদান প্রদান শুরু হয়েছে আর সর্বশেষ সূরা সূরা নসর নাজিল হওয়ার মাধ্যমে কোরআন শরীফ নাজিল শেষ হয়েছে মাঝখানে সময় নিয়েছে 23 বছর আল্লাহরে জিজ্ঞেস করো মুসার বেলায় একদিনে কাম শেষ ঈসার বেলায় একদিনে কাম শেষ দাউদের বেলায় একদিনে কাম শেষ আখির নবীর বেলায় কেন 23 বছর কই আমার প্রিয় নবী মাহবুব নবী কলিজার টুকরা নবী প্রাণের প্রিয় নবী 24 ঘন্টা যারে আমি দেখি যারে না দেখলে আমার কুদরতের চাহত পূর্ণ হয় না ওয়ালা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা যারে দেখতে আমি আল্লাহর ভালো লাগে তারে কেমনে এত তাড়াতাড়ি বিদায় দিই এইজন্য বন্ধুর সাথে বন্ধু কথা বলেছে দীর্ঘ 23 বছর কেন ইন্না আতাইনাকা আল কাউসার বরকত বলুন না সুবহানাল্লাহ আর জন্য বলুন আল্লাহু আকবার फकत इतना सबब है अनइकादे बज़ में महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है बरकत बोलो ना सुभान अल्लाह এবার আসেন ইন্না নিশ্চয় আমি আতাইনা আমি দিয়েছি কা আপনাকে কি দিয়েছেন আল কাউসার কাউসার দিয়েছি কাউসার মানে কি ইমামে বুখারী সহিহ বুখারী শরীফের মধ্যে কিতাবুত তাফসীরে লিখেছেন হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচাতো ভাই রইসুল মুফাসসিরিন মুফাসসিরদের সরদার ওনার ছাত্র হযরত ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করতেছেন কাউসার শব্দের অর্থ হলো খাইরে কাসীর
খাইরে কাসীর, খাইরে কাসীর, অনেক বালাই। আল খাইরু কুল্লাহু, আল খাইরা কুল্লাহু, মানে যে সমস্ত জিনিসের মধ্যে, যে সমস্ত কথার মধ্যে, যে সমস্ত শানের মধ্যে, যে সমস্ত আজমতের মধ্যে, যে সমস্ত জিনিসের মধ্যে সবচেয়ে বেশি কল্যাণ আছে, সেই জিনিসগুলা পাক সবচেয়ে জামে মানে করে আমার নবীকে দান করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। الحاج جناب مولانا ابو قاسم الولي الشاهد. হুজুর কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নির্বাহী চেয়ারম্যানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মিলাদ কমিটির পক্ষ থেকে লাল গোলাপি শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর কেবলার আগমন, আল্লামা নূরের আগমন, নির্বাহী চেয়ারম্যানের আগমন, প্রতিনিধি দলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে ওনারা মহব্বত করে গেছে। গুরু গুরু বুয়ানা 25 তারিখ, বড় করে বলি মারহাবা, আরো মহব্বতের আওয়াজ বলি মারহাবা। হুজুর কেবলা তশরিফ এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীর উসিলায় হুজুর কেবলার হায়াতে, খিদমতে, সেহাতে বেফানা বরকত দান করুক। বড় করে বলি আমিন। সুন্নিয়তের ময়দানে যাদের অবদান অবিস্মরণীয়, অনবদ্য, যাদেরকে ছোটকাল লেখাপড়ার জমানা থেকে আমরা ওয়াজ শুনে শুনে ইশকে মুস্তাফা আমাদের হৃদয়ে যাদের কণ্ঠে ধারণ করেছি, তাদের মধ্যে অন্যতম আমার প্রাণ প্রিয় হুজুর মুজাহিদ মিল্লাত, মুনাজির আহলে সুন্নাত, আলম বরদার দ্বীন মিল্লাত, মখদুম আহলে সুন্নাত, লাখো খুঁটি আশিক রাসূলের যিনি বলিষ্ঠ কণ্ঠস্বর, যিনি আমাদের প্রাণপ্রিয় হুজুর স্টেজে মঞ্চে তশরিফ এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতে বরকত দান করুক। হুজুরকে সুস্থ শরীরে সকল কর্মকাণ্ড আঞ্জাম দেওয়ার জন্য আমাদের ভিতরে আরো দীর্ঘদিন আল্লাহ বাঁচিয়ে রাখুক। বরকত বলি আমিন। তো যাই হোক, আমি খুব কম সময় আমি ছেড়ে দেব। কাউসার হযরতে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করতেছেন, কাউসার শব্দের অর্থ হলো আল খাইরা কুল্লাহু, ইন্না আতাইনাকা আল কাউসার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমামে তিরমিজি অন্যান্য ইমামগণ বয়ান করেছেন, মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছেন, কাউসার মানে হলো আল খাইরা কুল্লাহু। পৃথিবীতে যে সমস্ত জিনিসে আল্লাহ রাব্বুল আলামিন খাইর রেখেছেন, দুনিয়াবাসীর জন্য, আখিরাতওয়ালার জন্য আল্লাহ পাক কল্যাণ রেখেছেন, সেই কল্যাণের সবটুকু আল্লাহ রাব্বুল আলামিন জামে মানে করে কাউসারের সূরতে শাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নবুয়তের রিসালাতের দামানে কামলিওয়ালা নবীকে আল্লাহ পাক
দান করেছেন খুশি হয়ে, বড় করে বলুন না সুবহানাল্লাহ। শোনেন, প্রথমে হচ্ছে কলিল। প্রথমে কি? কলিল। কলিল মানে হলো কম। কলিল মানে কি? খুব কম। বলেন না, কলিল মানে কি? খুব কম, বেশি কম, অতি কম। সেই কলিলের বিপরীত হলো কসির। কসির মানে কি? বেশি। বলেন, কসির মানে কি? বেশি। কলিল মানে কি? কম। বলেন না, কলিল মানে কি? কম। কমের বিপরীত কি? বলেন, বেশি। দিনের বিপরীত কি? রাত। আলোর বিপরীত কি? অন্ধকার। জীবনের বিপরীত কি? মৃত্যু। উন্নতির বিপরীত কি? অবনতি। কথা বলেন ঠিক কিনা? ঠান্ডার বিপরীত কি? তো কমের বিপরীত কি? বেশি। কমকে আরবিতে বলে কলিল, আর বেশিকে আরবিতে বলে কসির। কসির থেকে বেশি হলো আকসার। কসির থেকে কি? আকসার। এর চেয়ে বেশি হলো কাউসার। এর চেয়ে বেশি কি? বলেন না, কাউসার। আর কাউসারের উপর যখন আলিফ লাম দিয়েছে আল্লাহ পাক, তখন হয়েছে আল কাউসার। কি হয়েছে? ইন্না আতাইনাকা আল কাউসার। ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? তাহলে কলিল থেকে কসির বেশি, কসির থেকে আকসার বেশি, আকসার থেকে আরো বেশি কাউসার, কাউসার থেকে বেশির শেষ যেখানে শেষ তারে বলে আল কাউসার। আল্লাহ পাক আমার নবীকে কসির দেয়নি, আল্লাহ পাক আমার নবীকে আকসার দেয়নি, আল্লাহ পাক আমার নবীকে শুধু কাউসার দেয়নি, আল্লাহ পাক আমার নবীকে দিয়েছে আল কাউসার। ইন্না আতাইনাকা আল কাউসার। বন্ধু আমার, খজিরার মধ্যে যত দিক দিয়ে মিন কুল্লিল ওজুহ যা নিয়ামত আমি আল্লাহ জাল্লা মজদুহু রেখেছি, সব কিছুর এখতিয়ার সাবি আমি আল্লাহ পাক কাউসারের ভিতর দিয়ে নিয়ামত, রহমত, বরকত, সিয়াদত, কিয়াদত, সাখাওয়াত, সবর, বরদুবারি, ইলম, মারিফত, তায়াক্কুন, তাওয়াক্কুল, হামা ওয়াক্ত চতুর্দিক দিয়ে আল্লাহ জাল্লা মজদুহু সব নিয়ামত আমার নবীকে বসুরতে কাউসার আল খাইরা কুল্লহু বেফানা ইনতাহা কা ইনতাহা আমার নবীর দামানে নবুয়ত রিসালাতের মধ্যে আল্লাহ পাক কাউসারের সূরতে দিয়ে দিয়েছে। বরকত বলুন সুবহানাল্লাহ। উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছে, কুল নবীজি আপনি বলুন, মাতাউদ দুনিয়া কলিল। হে নবী আপনি বলুন। আপনাদের মনোযোগ আসেনি? হে নবী আপনি বলুন কি? মাতাউদ দুনিয়া কলিল। দুনিয়ার সব ধন দৌলত, দুনিয়ার সব নিয়ামত সরওয়াত, দুনিয়ার সব আসবাব আয়েশ সব কিছু কলিল। কলিল মানে কম। কলিল মানে কি? আসমানের নিচে, জমিনের উপরে, সারা পৃথিবীতে, কুল কায়নাতে, দুনিয়াতে যা কিছু আছে, এখনো বৈজ্ঞানিকরা পৃথিবীর শুরু শেষ আবিষ্কার করতে পারেনি। কিয়ামত পর্যন্ত সবাই মিলে হিসাব করলেও নিয়ামতের হিসাব করে শেষ করা যাবে না। বেহিসাব নিয়ামত আল্লাহ জাল্লা মজদুহু পৃথিবীবাসীর জন্য দিয়েছেন। বরকত বলুন না সুবহানাল্লাহ। সেই অগণিত নিয়ামতকে, সেই অগণিত নিয়ামতকে আল্লাহ বলেছেন কলিল। কি বলেছেন? বলেন না কি বলেছেন? কলিল। আরে বাপরে বাপ, আপনার ঘরের মধ্যে যে মাটি আছে উঠানে, কি পরিমাণ মাটি আছে পৃথিবীতে আপনি হিসাব করে বলতে পারবেন না। আপনার পুকুরের মধ্যে, সমুদ্রের মধ্যে, হাডুবার মধ্যে কি পরিমাণ পানি আছে আপনি হিসাব করে বলতে পারবেন না। আপনার শরীরের মধ্যে কয়টা কেশ লোম আছে আপনি হিসাব করে বলতে পারবেন না। দেওয়ালের মধ্যে কি পরিমাণ ইট আছে আপনি রং করেছেন, কালার আছে, কি পরিমাণ আলু আছে,
কি কয়টা চাউল আপনার ডেক্সির ভিতরে আছে, আপনার ড্রামের ভিতরে আছে, কয়টা চিনি আছে, আপনার ঘরের জিনিসগুলো আপনি হিসাব করে বলতে পারবেন না। তো আপনার ঘরেরটা যদি আপনি বলতে না পারেন, আপনার বাড়িরটা আপনি কেমনে বলবেন? বাড়িতে কি পরিমাণ আছে এটা যদি বলতে না পারেন, এলাকায় সমাজে যেই নিয়ামত আছে এটা কেমনে বলবেন? সমাজে যেটা আছে ওয়ার্ডেরটা বলতে না পারলে ইউনিয়নেরটা আপনি কেমনে বলবেন? ইউনিয়নে কি পরিমাণ নিয়ামত আছে এটা যদি বলতে না পারেন, থানাতে কি পরিমাণ নিয়ামত আছে আপনি কেমনে বলবেন? থানাতে কি পরিমাণ নিয়ামত আছে এটা যদি বলতে না পারেন, আপনার ডিস্ট্রিক্টে আপনার এরিয়াতে যে কি পরিমাণ নিয়ামত আছে আপনি কেমনে বলবেন? চট্টগ্রাম ডিস্ট্রিক্টে কি পরিমাণ নিয়ামত আছে এটা যদি বলতে না পারেন, বাংলাদেশের 64 জেলায় 8টি বিভাগে 9টি বিভাগে কি পরিমাণ নিয়ামত আছে আপনি কেমনে বলবেন? বাংলাদেশেরটা যদি আপনি বলতে না পারেন, আফ্রিকা, এশিয়া, আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা 7 মহাদেশে কি নিয়ামত আছে আপনি কেমনে বলবেন? যেগুলা দেখা যায় এগুলো যদি বলতে না পারেন, চোখের বাইরে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন নিয়ামত আছে এগুলো কেমনে বলবেন? তো বাতেন গুলো তো দরকিনার হ্যাঁ, দূর কে বাত হ্যাঁ, জাহের গুলো হিসাব করে বলার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের, বলেন না, মানুষের নাই। ওয়া ইন তাউদ্দু নিমাতুল্লাহি লা তুহসুহা, তোমার শরীরের ভিতরে আল্লাহর কি পরিমাণ নিয়ামত আছে তুমি নিজেও হিসাব করে বলতে পারবে না। আসমানের নিচে জমিনের উপরে সারা পৃথিবীতে মখলুকে কুল কায়নাতে অগণিত অবারিত অপরিসীম অসীম নিয়ামত আল্লাহর কাছে কলিল, একেবারে কম। তো সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি বাস আল্লাহ বলে কলিল, কোটি কোটি সিএনজি আল্লাহ বলে কলিল, কোটি কোটি মানুষ আল্লাহ বলে কলিল, মিলিয়ন বিলিয়ন ফানি আল্লাহ বলে কলিল, কোটি কোটি গাছপালা আল্লাহ বলে কলিল, কোটি কোটি মখলুক কীট পতঙ্গ 18,000 মখলুক, 1,000 2,000 নয়, হাজার হাজার ফিফরা, হাজার হাজার ব্যাঙ, হাজার হাজার সাপ, হাজার হাজার গরু, হাজার হাজার প্রাণী, জিন এবং ইনসান, কোটি কোটি সৃষ্টি আল্লাহ বলতেছে কি কলিল, বলে না কি বলতেছেন? কলিল, যেগুলা মানুষের ধারণার বাইরে। কুল মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার সম্পদ হলো আল্লাহর কাছে কম। কেননা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার তুলনায় আখিরাত উত্তম, দুনিয়ার তুলনায় আখিরাত স্থায়ী। পুরা পৃথিবীর অগণিত নিয়ামত যদি কলিল হয়, তাহলে কলিল থেকে কসির তো কোটি গুণ বেশি। তাহলে কসিরের সীমা কতটুকু? কসিরের সীমা যেখানে শেষ, আকসারের সীমা সেখান থেকে শুরু। আকসারের নিয়ামতের পরিমাণ কতটুকু? আকসারের সীমা যেখানে শেষ, কৌসারের সীমা সেখান থেকে শুরু। কৌসারের সীমা যেখানে গিয়ে শেষ, আল কাউসারের সীমা সেখান থেকে শুরু। বন্ধু, আমি আপনারে কলিল দিই নাই, কসির দিই নাই, আকসার দিই নাই, কাউসার দিই নাই। ইন্না আতাইনাকা আল কাউসার, আমি আপনারে আল কাউসার দিয়েছি। কি পরিমাণ আমি আপনারে দিয়েছি আমি আল্লাহ দাতা হিসেবে জানি, আরেক আপনি মাহবুবে খোদা রাসূলুল্লাহ গ্রহীতা হিসেবে জানেন। কুল কায়নাতে আপনাকে দেওয়া নিয়ামতের ইবতিদা ইন্তেহা জানার মতো ক্ষমতা আমি কাউকে দেই নাই। বেফানা নিয়ামত, মর্তবা, রুতবা, দরজা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। যারা বলে আমার নবীর কাছে এটা আছে ওটা নাই, এটা জানে না ওটা জানে না, ওরা নাফরমান, ওরা রুগরদান করনেওয়ালা। যেই প্লেটে খায় সেই প্লেট ছিদ্র করে দেয়। ওরা জানে না আপনি আপনার মকামকে কত বুলন্দ করেছি। ইন্না আতাইনা কাল কাউসার, বেফানা নিয়ামত আমি আপনাকে দিয়েছি যা পৃথিবীর মখলুক চিন্তাও করতে পারবে না। বরকত বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি বলেন রসুলের কাছে এটা আছে এটা নাই, এটা দিতে পারে ওটা দিতে পারে না, এটা জানে ওটা জানে না, এটা দেখে ওটা দেখে না, এটা বুঝে ওটা বুঝে না। আরে মিয়া, ফর্দার ব্যাপারে কি আছে তুমি দেখো না? পৃথিবীর ওই প্রান্তে, ওই শহরে, ওই নগরে কি আছে তুমি দেখো না? সারা পৃথিবী আল্লাহর কাছে কম, আর আমার নবীরে দিছে কাউসার নয় আল কাউসার।
আমার নবীর দানের শুরু আর শেষ পৃথিবীর কোনো মখলুক ইন্তেহার ইবতেদা ধারণা করার ক্ষমতা নাই। আমার নবী বলেছেন লিমা আল্লাহ ওয়াক্তুন লা ইয়াসান ফিহি নবিয়্যুন মুরসালুন ওয়ালা মালাকুন মুকাররাবুন। আল্লাহর সাথে আমার সাথে এমন একটি সময় ব্যয় হয় যেই সময়ের ভিতরে একদিকে দেনেওয়ালা আমার আল্লাহ থাকে, অপর প্রান্তে লেনেওয়ালা আমি রাসূলুল্লাহ থাকি। মাঝখানে কোনো ফেরেশতা ঢুকতে পারে না, কোনো নবী রাসূল ঢুকতে পারে, ফাকাত আল্লাহর সাথে আমি থাকি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবরকে আমার নবী বলেছেন, আল্লামা ইমাম ফাসি মাতালিউল মুসাররাতের মধ্যে লিখেছেন, ইয়া আবা বকরিন লা ইয়ারিফুনি হাকিকতি লা ইয়ারিফু হাকিকতি গায়রু রাব্বি। হে আবু বকর, তুমি তো আমার ছায়ার মতো সার্বক্ষণ আমার পাশে থাকো। তোমাকে উদ্দেশ্য করে বলতেছি লা ইয়ারিফু হাকিকতি গায়রু রাব্বি, আমার হাকিকত কি, আমার মকাম কি, আমার মর্তবা কি, আমার রুতবা কি, আমার শান কি, আমার শানের মকাম ও মকানের ইন্তেহা ইরতিফা ইবতিদা কোথায় আবু বকর তুমিও জানো না, একমাত্র আমার আল্লাহ জানে আর আমি জানি। কারণ ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ জাল্লা মাজদুহু আমার নবীকে কাউসার দিয়ে খোদার সমস্ত নিয়ামত যার ভিতরে খাইর আছে, খাইরে কুল পরিপূর্ণ নিয়ামত জামে মানে করে দামানে নবুয়তের রিসালতের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সমস্ত নবী রাসূলকে যা দিয়েছেন তা তো আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন, এই বরং আমার নবীকে আরো এমন কিছু দিয়েছেন যা অন্য নবীকে আল্লাহ পাক দেয় নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকা আল কাউসার। ইমামে ফখরুদ্দিন রাজি বিশ্ববিখ্যাত তাফসীরুল কোরআনুল আযীম তাফসীরে কবীরের ভিতরে কাউসারের অনেক অর্থ লিখেছে। তন্মধ্যে কাউসারের একটি অর্থ হলো উলামায়ে উম্মতিহি, আরেকটা অর্থ হলো আল কুরআন, আরেকটা অর্থ হলো আন-নবুওয়াতু ওয়ার রিসালাহ, আরেকটি অর্থ হলো আল ইসলাম, আরেকটা অর্থ হলো আল মুমিনুন ওয়া কাসীরুল আতবায়ে মিন উম্মতিকা, আরেকটা অর্থ হলো রিফাতে যিকরিহি, আরেকটা অর্থ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউসার মানে হলো আল ইলমু। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না আতাইনাকা আল কাউসার, বন্ধু আমি আপনাকে কৌসার দিয়েছি। কৌসারের অর্থ হলো আল খাইরা কুল্লাহু, যার মধ্যে অগণিত অবারিত অপরিসীম কল্যাণ আছে। আপনারা বলেন শিক্ষার মধ্যে কল্যাণ আছে না মূর্খের মধ্যে কল্যাণ আছে? বুঝে শুনে উত্তর দিবেন। ইলমের মধ্যে কল্যাণ আছে না জিহালতের মধ্যে কল্যাণ আছে? ইলম মানে শিক্ষা, এডুকেশন। তো এখন আল্লাহ বলছে আমি আপনারে কাউসার দিছি। কাউসার মানে আল খাইরা কুল্লাহু, পরিপূর্ণ কল্যাণ। ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছে কাউসার মানে ইলম, তাহলে অর্থ দাঁড়ায় কি? মাহবুব, আমি আপনাকে জামে মানে পরিপূর্ণ ইলম দান করেছি। কোরআনে পাকের অন্য আয়াত এটার তায়িদ করে কি? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ক্বাবলা তাখলিকিল ইনসান ওয়া তালিমিল বায়ান। আমার আল্লাহ আমার নবীকে পুরা কোরআন শিক্ষা দিয়েছে। সব তাফসীরে লেখা আছে ও আল্লামাহুল বায়ান মানে হলো আই আল্লামাল্লাহুন নবিয়্যা বায়ানা মা কানা ওয়া মা ইয়াকুনু, যা আগে ছিল যা কিয়ামত পর্যন্ত হবে সব ইলম কাউসারের ভিতর দিয়ে আল্লাহ পাক মুস্তাফার সিনার মধ্যে দিয়ে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটি হাদিস বলে বয়ান শেষ করব। মিশকাত শরীফের মধ্যে এসেছে, অন্যান্য হাদিসের কিতাবও আছে, কিয়ামতের আগে আগে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আসমান থেকে আসবেন, তশরীফ আনবেন। আহলে বাইতের শেষ সদস্য, শেষ গৌসুল আজম ইমাম মাহদী আলাইহিস সালাম উনিও তশরীফ আনবেন।
দাজ্জালের বিরুদ্ধে যখন জিহাদ হবে, সেই জিহাদের মধ্যে ইমাম মাহাদির সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, এই মুজাহিদরা যেই ঘোড়ার উপর বসে যুদ্ধে যাবে, আমার নবী বলতেছে ইন্নী লা আরিফু আসমাহুম ওয়া আসমা আবাইহিম ওয়া আলওয়ানা খুয়ুলহিম। পৃথিবীর মানুষ শুনো, এখনো ইমাম মাহাদি আসে নাই। ঈসা রূহুল্লাহ মা নাযালা মিনাস সামায়ে বিল কিসতে, ঈসা নবী এখনো তো শরীফ আনে নাই, অনেক হাজার বছর বাকি আছে। আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী বলে দিয়েছেন ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে ইসলাম আর দ্বীনের পক্ষে কাফের মুশরিকদের জালের বিরুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, সেই মুজাহিদ মুমিন আশিকদের নাম আমি নবী জানি। শুধু তাদের নাম জানি না, তাদের মা বাবা বাপদাদার নামও জানি। শুধু তাদের বাবার দাদার নাম জানি না, তারা যেই ঘোড়ার উপর উঠে যুদ্ধ করবে কিয়ামতের আগে আগে, সেই ঘোড়ার রঙও আমি নবী জানি। আরে এখনো মাহাদি আসে নাই, যারা যুদ্ধ করবে তাদের বাপ দাদাও জমিনে তশরিফ জন্ম হয় নাই। আজ থেকে হাজারো লাখ বছর পরে যুদ্ধ হবে। মুস্তাফাদের 1000 বছর আগে বলে দিয়েছে আমি তাদের নাম জানি, তাদের বাবার নাম জানি, তাদের দাদার নাম জানি, তাদের বংশ পরিচয় জানি। যেই ঘোড়ার উপর বসে তারা যুদ্ধ করবে, ঘোড়ার রঙও আমি জানি। কেমনে জানেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা ইন্না আতাইনাকা আল কাউসার। এখন থেকে কোটি হাজার বছর পরে যারা জমিনে আসবে যুদ্ধ করবে, তাদের নাম বাবার নাম যদি জানে, এই ডলুর জায়গায় যারা রসুলের মাহফিলে বসেছে, রওজায়ে পাক থেকে আমার নবী তাদেরকে দেখতেছে, আমাদের বাপ দাদার নামে মুস্তাফা জানে। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, जिंदाबाद जिंदाबाद। और कोई गायब क्या तुमसे नहा हो बला, जब न खुदा ही छुपा तुम पे करो दो दरूद। बड़े করে বলুন না মারহাবা। হুজুরের বসায় রেখে আমি আর তকরির করব না। অসুস্থ শরীরে হুজুর সারা বাংলাদেশের সুন্নিয়তের ডাকে 1 সেকেন্ড বসে থাকে না, তখনও ছিল না, এখনো নাই। শরীরের দিকে দেখলে মায়া লাগে, দয়া লাগে। সব সময় দোয়া করি আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দেয়। বরকত বলি আমিন। আরেকদিন দেখা হবে। আমি করজোরে আপনাদের কাছে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসতে আমার একটু দেরি হয়েছে, কিন্তু তারপরেও আমি ওয়াজে চুরি করি নাই, ফাঁকিবাজি করি নাই। সঠিক সঠিক একেবারে খাস গুস্তর মতো একেবারে ঠাটকা ওয়াজগুলো আমি আমার হুজুরের নেগাহে করমে আল্লাহর রহমতে আপনাদেরকে বলেছি। বাকি হুজুরের নেক নজর দোয়া কামনা করি, আপনাদের কাছেও দোয়া দরখাস্ত কামনা করি। আমার একটা ছেলে মোহাম্মদ জৈনুদ্দিন, পরে হাতটা ভেঙে গেছে। আমি মানসিকভাবে খুবই পর্যদস্ত এবং খুবই মানসিকভাবে আমি দুর্বল, কিন্তু তারপরও আপনাদের দায়িত্ব পালনের জন্য আমি এসেছি। ঠিক সময় আসতে একটু দেরি হয়েছে। আমি একদিনে 2টা মাহফিল করি না, সময় দিয়ে মাহফিল করি, চুরি শর্ম করি না। আমার হুজুর আমার অত্যন্ত আদর্শমান একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতে, আপনাদের হায়াতে, এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, আমিন। আপনারা যারা বেঁচে আছেন, কমিটিতে যারা আছেন, এই যে রজবিয়া আঞ্জুমানে রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ আমিরাই ইউনিয়ন শাখা, ইমামের শেরে বাংলা স্মৃতি সংসদ, এই 2 সংগঠনে যারা ওয়াবেস্তা আছে, রিলেটেড কানেক্টেড আছে, আল্লাহ জাল্লা মজদুহ তাদের দুনিয়া আখিরাতকে শাহাদাত করুক। হার ভালো কাজের মধ্যে বেফানা বরকত দান করুক। দুনিয়া আখিরাতে হুজুরের ছায়া আল্লাহ আমাদেরকে নসিব করুক এবং হুজুরের দোয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে শামিলে হাল রাখুক। হুজুরের সকল ও সম্পূর্ণ কাজ, মাদ্রাসা মসজিদগুলো হুজুরের জীবদ্দশায় হুজুরের হাতে আল্লাহ যেন সমাপ্ত করতে পারে, সেই পর্যন্ত আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক, আরো বেফানা খেদমত করার তৌফিক দান করুক। বের করে বলে আমিন, বড় করে বলে আমিন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত থাকুক, আমরা চাই কি চাই না? বলেন না আমরা চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, 2 হাত তুলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে
মালয়েশিয়া, আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশ জিন্দাবাদ বলেন। ইমামের শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ বড় করে বলি মারহাবা। হুজুর না থাকলেও যেখানে থাকবে এখান থেকে আপনাদেরকে দেখে থাকবে। আপনারা এই দামান ধরেছেন, বংশ পরম্পরা ওসিয়ত আর নসিহত করে যাবেন এই মাহফিল যেন থাকে। মাহফিল থাকলে বছরে একবার যেন কুরবানের আগে দাসুরি ধার দেয়, বছরে একবার মাহফিল জিন্দা থাকলে ঈমানের কলব দার হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আমি হুজুরের কদমে দোয়া দরখাস্ত রাখতেছি। বয়স মাত্র 3.5 বছর। ছেলের নাম আমি হাতে পরে মহব্বতে ছেলের নাম ওনার নামে রাখছি হাফেজ জৈনুদ্দিন ইরাকি, বুজুর্গ বড় তবকার একজন আলেম। দোয়া করবেন তো? করবেন তো? আরেকদিন দেখা হলে ইনশাল্লাহ মন ভরে তকরির করব। আগামী 25শে ডিসেম্বর ফটিয়া হাই স্কুল মাঠে হুজুরের যৌতুক বিরোধী এবং মাদক বিরোধী মহা সম্মেলন এবং তাফসীরুল কোরআন মাহফিল। আমি গুনাহগারকে হুজুর স্মরণ করেছে। শরীর সুস্থ সব ঠিক থাকলে আমার 100% এরাদা ইনশাল্লাহ আমি আসবো, আপনারাও যাবেন। যাবেন তো? আল্লাহ পাক দাঁড়ানোর বাইরে কামিয়াবি নসিব করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।